দুটি পৃথক জায়গা থেকে 3 বাংলাদেশি মহিলা ও 4 ভারতীয় দালালকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। গতকাল বনগাঁ থানার গারাপোতা ও পাইকপাড়ায় হানা দিয়ে 4 জন ভারতীয় দালাল ও 3 জন বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গারাপোতা থেকে 3 ভারতীয় দালাল আবুল হাসান, আকাশ সর্দার, আলতাফ হাসান মণ্ডল, সাগর মণ্ডল এবং 2 জন বাংলাদেশি মহিলা নাজমা সর্দার ও নাজিমা হাসানকে গ্রেফতার করা হয়, যাদের বাড়ি বাংলাদেশের যশোরে। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, ধৃত 2 মহিলা কাজের উদ্দেশ্যে চোরাপথে দালালদের সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল। অন্যদিকে পাইকপাড়া থেকে একজন ভারতীয় দালাল রানা বিশ্বাস ও এক মহিলা রূপা বিশ্বাসকে গ্রেফতার করা হয়। ওই মহিলার বাড়ি বাংলাদেশের মিরপুরে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ধৃত মহিলারা চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে। যদিও কোর্টে তোলার আগে বাংলাদেশি মহিলা রূপা বিশ্বাস জানিয়েছেন, ধৃত দালাল রানা বিশ্বাস তার স্বামী। তিনি 2 বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল। টাকা দিয়ে 1 বছর আগে ভারতীয় নথি বানিয়েছেন। ধৃত ভারতীয় 4 দালাল ও 3 বাংলাদেশিকে মহিলাদের আজ পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বনগাঁ থানার পুলিশ। বাংলাদেশ থেকে এসেছেন? কবে এসেছেন আপনারা? ডকুমেন্ট কে বানিয়েছে? মানুষ বানিয়ে দিয়েছে। কত টাকা নিয়েছে? কত টাকা ডকুমেন্ট বানিয়েছিলেন? কত টাকা নিয়েছিল? কত টাকা নিয়েছিল? টাকা দিয়ে বানিয়েছিলেন ডকুমেন্ট? হ্যাঁ, টাকা দিয়ে দিবেন। কত টাকা? কত টাকায়? কত টাকা দিয়েছিলেন? কতদিন হয়েছে? কতদিন আগে কতদিন বানিয়েছিলেন? আগে ডকুমেন্ট বানিয়েছিলেন? 1 বছর আগে। আপনি বাংলাদেশি? হ্যাঁ। উঠতে স্যার উঠতে। আর 2 বছর আগে আসছি। বিয়ে করেছিলেন? হ্যাঁ, আমার হাজবেন্ড আছে। কি করে আপনার হাজবেন্ড? সে নাকি কাজ করে। পোস্ট অফিস থেকে এরকম ভাবে ডকুমেন্ট পোস্ট হয়? অফিস থেকে কি দেয় বানাতে? বানিয়ে দিছে তো, বানিয়ে দিছে দেখে তো নিছি। পোস্ট অফিসের ভারতীয় সমস্ত ডকুমেন্ট আধার কার্ড কি নামে? কি নাম? আমার বিশ্বাস স্যার। হ্যাঁ, ও বাংলাদেশের মেয়ে স্যার। বাংলাদেশের মেয়ে বউ? কবে বিয়ে করেছো? 2 বছর আগে। কি নাম বল? বিয়ে দিন না। হ্যাঁ? বিশ্বাস।